রে তুতুলা দা? গিফট ভাই ফোটার গিফট। সিরিয়াসলি? নেক্সট ইজ নমস্কার, টাটা, বাই বাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ব্লগটা শুরু করছি একদম সেই যে গুজে টিকটক হয়ে, কারণ আজ ভাইফোঁটা আর আমি আছি আমার বাড়িতে। কারণ আমার সব দাদারা, আমি সব থেকে ছোট, তো আমার সব দাদারা আসছে। আর এখন বাচ্চা হচ্ছে 10টা মতন। তো আমি সকাল সকাল উঠে রেডি টেডি হয়ে গেছি। আর দিদি ওদিকে করছে ব্রেকফাস্টের লুচিটা, মানে বেড়ে দিচ্ছে, আমি ভাজবো। আজকের ভাইফোঁটাটা হবে হচ্ছে আমাদের বাড়ি, কারণ সবাই এখন এক জায়গাতেই হওয়ার কথা হয়েছে। শম্পা দিদি মানে আমার মেজো মাসির মেয়ে, আমার ছোটো মাসির মেয়ে বেগম, সবাই আমাদের বাড়ি চলে আসবে। শম্পা দিদি আসছে, বেগম এসে গেছে। ভাইফোঁটা একদম জমজমাটি। আর ট্যাব তো ওইদিকে ওর বাড়িতে ওর দিদিদের থেকে নিচ্ছে, তো সকালটা ট্যাব এদিকে আসতে পারছে না, রাত্রির বেলা আসার কথা আছে। এই হচ্ছে আমাদের ভাইফোঁটার প্লেট, মানে ফোঁটা দেওয়ার প্লেট, যেখানে চুয়া চন্দন মেশানো আছে, আর এখানে ধূপও দেওয়া আছে, আর ধান দেওয়া আছে। পানটা মা অ্যাড করবে পরে। এদিকে ভাইরা এসে গেছে, মা আর লাচ্চু মাসি এখন ভাইদেরকে, ভাই মানে আমার বাবন দাদার ছেলে, ওদের ও হ্যাঁ, মা আর লাচ্চু মাসি এখন নাতিদেরকে ফোঁটা দেবে, তাই জন্য প্লেট রেডি করা হচ্ছে। দুই নাতির জন্য রেডি হচ্ছে। আর ওইদিকে যাচ্ছি, লাচ্চু মাসি রেডি করছে ওদের নাতির জন্য প্লেট। মনাই দাদা বসে আছে এখানে, সানি বসে আছে, বেগম বসে আছে, আর ভাই বসে আছে। আমি ওকে ভাই বলি, বাট ও আমার দাদার ছেলে হয়। মনাই দাদাকে দেওয়া হচ্ছে, মনাই দাদার প্লেটটা দেখাই, এই যে বলো কি হয়েছে? তুমি কি ভয় পাচ্ছ এত লোক দেখে? তুই এটা কি আনলি রে তুতুলা দা? গিফট ভাই ফোটার গিফট। এ ভাইফোঁটার গিফট এরকম? সিরিয়াসলি? মানে হচ্ছে শ্রীজি দিচ্ছে এখন 3 ভাইকে। দিদি এবার দিচ্ছে দাদাদের সবাইকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই সূর্য খাচ্ছে এখনো? আনটা পকেটে সব তুতুল দাদার। দিদির পান এক্সচেঞ্জ অফার চলছে। চলে গেল বাবা, এই এক্সচেঞ্জ 3বার বলো, আর মন্ত্রটা জোরে জোরে বলতে হয়। একবার দিয়েছি আর ডান হাতে দিয়েছি। ও শেষও তুমি যা খুশি করবে যা। বলো ভালো করে বলো মন্ত্রটা। ভাইফোঁটার শুভেচ্ছা সবাইকে। ভাইফোঁটা নিতে যাব এবার। বাজে 1:15 বাড়িতে পম্পাদি রিয়া ওরা এসছে, ওরা ভাইফোঁটা দেবে। আর তারপর এখান থেকে আমরা যাবো রেশমাদিদের বাড়ি, রেশমাদি ফোঁটা দেবে, তারপর ওখান থেকে খাওয়া দাওয়ার প্ল্যান। আর অনেক দিদিরা আমার এখানে নেই, যেই কারণে ফোঁটাটা নেওয়া যাচ্ছে না, সব হোয়াটসঅ্যাপে ফোঁটা হচ্ছে। তাদের জন্য বলছি, জানি না কেউ দেখছে কিনা ভিডিওটা, দেখলে যে তোদের আমি মিস করছি। আর খুব শীঘ্রই যাতে পরের ফোঁটা বা তার পরের ফোঁটাতে একসাথে হওয়া যায়। আর সেটা বলে সকাল থেকে উপোস করেছিলাম, মানে উপোস আর কি, আমি তো করি না ওরকম, ঘুম থেকে উঠেছি দেরিতে, তো টেকনিক্যালি উপোসই আর কি।
কিন্তু এই জাস্ট আমি একটা মিষ্টি খেয়ে ফেলেছি, আর পাচ্ছিলাম না। কিন্তু ওরা নিচে না খেয়েই বসে আছে। দাদা ভাই বাথরুম থেকে বেরোলেই আমরা ফটোটা টুক করে নিয়ে তারপর বেরোবো। এখানে আছে, দেখি। থ্যাংক ইউ। হ্যাঁ ওটা এবারই ডান হয়ে গেছে, এবারই আমদানি। এবার যাবো রেশমিদির বাড়ি। আজকের মেনুর মধ্যে হচ্ছে সাদা ভাত, যেটা দেখালাম না। এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, এটা হচ্ছে দই পোনা আর পাতুরি, আর হচ্ছে চাটনি আছে এখানে, আর ওখানে রাখা আছে মাটন। মাটনটা দেখাচ্ছি, এদিকে হচ্ছে মাটন জমে যাচ্ছে রে মাটনগুলো পুরো। হ্যাঁ, তার মানে শীতকাল কি পড়ে গেল? এই জাস্ট এসে পৌঁছালাম রেশমিদির বাড়ি। এখানে একটা বড় কালী পুজো হচ্ছে। নাম কি? গোপালপুর হাউস তরুণ সংঘ। রাজারহাটেও কিন্তু এখন বেশ বেশ বড় বড় পুজো হয়। ফুলু ফুলু দিয়ে দাও কেউ। ফোটা দিয়ে এখন খেতে এসছি এই কিয়া শোরুমের পাশে। আউট 1590। দাদাভাইরা ভিতরে গিয়ে বসেছে, আমি পার্ক করে এবার যাচ্ছি। ভূতের রাজা দিরবরের লাইন ওই দোতলা থেকে নেমে নিচে চলে এসছে। স্বাভাবিক, আমরা ওখানে আগে গেলাম, বাট ওখানে পেলাম না জায়গা, তাই এখানে এলাম। আর এখানে খেয়ে দিয়ে সবাই উল্টে পড়েছে আর গল্প করছে। বাজে বিকেল 6:10। ওখান থেকে খেয়ে দিয়ে তো আমরা চলে এসেছি, তখন বাজে 4:15। এসে তো আবার গাড়িটা একটু ধুয়েছি, খুব নোংরা ছিল, তারপর রেস্ট নিচ্ছিলাম। এখন যাচ্ছি এক জায়গায়, ইম্পর্টেন্ট একটা কাজে বলছি। তারপর ওখান থেকে যাবো সুবর্ণাদের বাড়ি। ওখানে ওদের আজকে খাওয়া দাওয়া হচ্ছে, রাত্রিবেলা আমার ওখানে খাওয়ার কথা, সবার সাথে দেখা করার কথা। তার আগে আজকে আমাদের নিউটন লায়ন্সের জার্সি ডিস্ট্রিবিউশন সেরিমনি আছে। এইবার কর্পোরেট ক্রিকেট যাদের হয়ে খেলবো নিউটন লায়ন্স, ওদের আজকে জার্সি ডিস্ট্রিবিউশন। তো এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। জার্সিটা দেখেছি অলরেডি, দেখাচ্ছি যখন ডিস্ট্রিবিউশনটা হয়ে যাবে, তারপরে দেখাচ্ছি যে এইবারের সিজনে আমাদের জার্সিটা কি। এখন আমরা যাচ্ছি বাজি পোড়াতে ছাদের উপর। চোরকি মানে ধূপ আছে বাড়িতে, লাস্টে ধূপ দিতে হবে। ফুল জুড়ি তো পাতাতেই ঠেকেছে। এসে পড়েছি, এইখানে হবে আমাদের এই ডিস্ট্রিবিউশন সেরিমনি। এটা ওই ইউনিভার্সিটির পর একটু এগিয়ে বাদিকে ঘুরে এই এরিয়াটা, আর উপরে গিয়ে হচ্ছে এবার। আর 1 ঘন্টাও লাগেনি, ঠিক 50 মিনিট লাগলো আসতে, রাস্তা ফাঁকা। টাটা, বাই বাই। সবাই বেরিয়ে যাচ্ছে, দাদারা এখন। নমস্কার, টাটা, বাই বাই। টাটা মনে দাদা। আর বাইকে সাবধানে যাবি, বলবি আস্তে চালাতে। কার সাথে যাবো? ওলা বাইকের সামনে ওগুলো দিয়ে দিবি। जेंटलमैन, एक बार फिर से वेलकम टू एवरीवन टू द लायंस फैमिली। हम लोग लेदर बॉल क्रिकेट में ऑलरेडी एक सीजन खेल चुके हैं। दिस इज द नेक्स्ट सीजन व्हाट वी आर गोइंग टू प्ले probably from the next weekend onward। इस साल हमने सबसे पहले जो सबसे बेस्ट थिंग वी वेयर टॉकिंग अबाउट वो है जर्सी। तो काफ़ी वेट किया हमने जर्सी का। आई एम श्योर कि इससे बेटर दिन और हो नहीं सकता जर्सी को इनॉग्रेट करने के लिए। कुछ लोग नहीं आ पाए अनफॉर्चुनेटली, बट विल मेक श्योर कि जर्सी उन तक पहुँच जाए।
जर्सी के लिए काफ़ी हमने डिज़ाइन सोचा, वी डिस्कस अबाउट लॉट ऑफ थिंग्स, बट हमने सोचा कि ब्लैक पे स्टिक करते इस बार, थोड़ा सा गर्मी होगा, उसके लिए जो जूस कोल्ड ड्रिंक वगैरह जो भी है वो कैप्टन विल स्पॉन्सर, ठीक है। कहाँ से लाएंगे क्या लाएंगे ये मत पूछना, इवेंचुअली इट विल कम टू यू एज अ बिल, ठीक है ना। तो उसके लिए प्रिपेयर रहना पूरा। अब ब्लैक के पीछे ये मत सोचना कि साला मैं ब्लैक हूँ करके जर्सी ब्लैक बनाया, ठीक है। दैट इज नॉट द इंस्पिरेशन। लेकिन एक हमारे टीम में सबसे फेमस लेफ्ट आर्म ऑलराउंडर स्पिनर है, जिसके वजह से ये सब कुछ मुमकिन हो पाया है। तो एक बिग राउंड ऑफ अप्लॉज। हमने वैसे भी जर्सी का डिजाइन इस पे देखा था ग्रुप पे, इट लुक अमेजिंग, बट हाथ में पकड़ के देखने का मजा ही अलग है। वो ऐसे रिवील करेंगे लेफ्ट हैंड से और राइट हैंड से कैसे लगेगा। ओवर टी है। थैंक यू। एक एक का नाम लेता हूँ, वो लोग आ जाएंगे। अली, अनिमेश, ऐसे दिखता है मेरा हस्बैंड। डैड ये बार जोरदार ताली भाई। नेक्स्ट इज राइट सर। वेलकम टू लैंड। হয়ে গেছে জার্সি কালেকশন, বাজে 8:30। ওই বাড়িতে সবাই ওয়েট করছে, তা এখন ওই বাড়ি যাবো। গুগল ম্যাপ দেখাচ্ছে 40 মিনিট লাগবে, তো দেখা যাক যত তাড়াতাড়ি পৌঁছে যায়, কারণ ওখানে সবাই রয়েছে। তো বাজে 9:25। গুগল ম্যাপ যা টাইম দেখিয়েছে একদম এক্স্যাক্ট ম্যাচ করে গেছে। আর এবারে ঢুকছি, দাদারা বেরিয়ে গেল, দাদাদের সাথে এবার দেখা হবে না। ঠিক আছে, চন্দননগর তো কদিন পরেই যাবো, তখনই দেখা হবে। এসে গেছি। সব সেরে টেরে বাড়িতে এসে তারপরে সবার সাথে গল্প আড্ডা করতে করতে টাইমটা কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তবে এসে এই জার্সিটা গায়ে দিয়ে দেখলাম, প্রচণ্ড সুন্দর লাগছে। সিজনের ফার্স্ট, মানে কর্পোরেট সিজনের এইবারের প্রথম জার্সি, এবং রান করতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ম্যাচ জিততে হবে, টুর্নামেন্ট জিততে হবে। তার সাথে সুপর্ণা সারাদিন কেমন কাটলো, কী কী গিফট ওর আমদানি হয়েছে, আমার কি হয়েছে, সেই নিয়ে কথা বলতে বলতে আজকে দিনটা কেটে যাবে। ব্লগটা এখানে শেষ করছি। কিছু ভালো লাগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।